নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফুলকপির কোরমা। ফুলকপি দিয়ে নতুন কিছু ট্রাই করতে চাইলে আমার মতন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু পকোড়া হিসাবেও আপনারা খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখে নিই আমাদের কোরমা বানাতে কি কি লাগছে। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, শক্ত ডাঁটটাকে ফেলে দিয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে 1.5 গ্লাস উষ্ণ গরম জল করে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে জলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যেন ফুলকপির ভেতরে যে ছোট ছোট পোকামাকড় থাকে সেটা যেন চলে যায়। সেই সময় আমরা মশলাটা তৈরি করে নেব। এখানে 1/2 কাপ ফ্যাটানো টক দই নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। আর 1/2 চামচ কস্তুরি মেথি পাতা। এবার সব কিছু দিয়ে মশলাটাকে আমি এরমভাবে একটু গুলে রেখে দেবো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকে আমরা পেস্ট করে নেব। 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাজু বাদাম 10-15টা। এবার মিক্সির মধ্যে সব কিছু দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। খুব সুন্দর একটা পেস্ট মতন তৈরি করে নিয়েছি। আর মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ নিয়েছি। জল থেকে তুলে আমি ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা বড় গ্রেটারের যে আমাদের বড় দিকটা থাকে সেই দিকটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে এরকমভাবে ঝুরঝুরে করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে 1/2 চামচ নুন দিয়ে আমি ফুলকপির মধ্যে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দেবো। এতে ফুলকপিগুলো নরম হয়ে যাবে। আর কিন্তু এরকমভাবে জলটা 5-7 মিনিট পর এরকম খুব ভালো করে হাত দিয়ে জলটাকে চিপে নিয়ে তারপরে ফুলকপিগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি। এবার এখানে 100 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। সমস্ত পনিরটাকে আমি ফুলকপির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর 1 চামচ দিলাম গ্রেট করা আদা। সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনে পাতা, আর সামান্য একটু গরম মশলা। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন বড় চামচের বেসন, আর সামান্য একটু খাবার সোডা। এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। পনিরের জায়গায় কিন্তু আপনারা এখানে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, পনির যদি হাতের কাছে না থাকে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার হাতের মধ্যে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি, কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই সময় যদি আপনাদের বাইন্ডিংয়ের অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে আরও 1 থেকে 2 চামচ বেসন দিয়ে দিতে পারেন, কিন্তু খুব বেশি বেসন দেবেন না, তাহলে একটা বেসনের গন্ধ আসবে। সমস্ত কোপ্তাগুলোকে আমি এইভাবে গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে আমি এবার একটু লালচে করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ এরকমভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। কোপ্তাগুলো তেলে দেওয়ার পর দেখবেন সুন্দর কতটা ফুলে যাচ্ছে। এটা কিন্তু আপনারা চায়ের সাথে পকোড়া হিসাবেও খেতে পারেন, বা ডালের সঙ্গেও কিন্তু পকোড়া হিসাবে এটা সার্ভ করতে পারেন। সমস্ত পকোড়াগুলোকে আমি এইভাবেই কোপ্তাগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে কুচনো পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, মানে পেস্ট করেও কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যেরকম কালার চলে আসবে তখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, যে টমেটো, কাজু বাদাম, সেই মশলাটাকে দিয়েও বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখানে যে দইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি।
দইটা কিন্তু আমরা যেহেতু অনেক কিছু মশলা দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেইতে কিন্তু এখানে দইটা কেটে যাবে না। যদি আপনাদের মনে হয় দইটা কেটে যাবে বা দইটা অনেকটা টক ভাব, তখন কিন্তু হাফ চামচ মতন এখানে বেসন অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু দইটা আর কেটে যাবে না। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো নুন আর চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনিটা দিলাম কারণ এখানে একটু আমি টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে 1.5 কাপ মতন এখানে জল দিয়ে দিলাম। জলটাকে এবার ভালো করে ফুটতে দেব। সামান্য একটু ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি এবার ঝোলটাকে ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন 5-7 মিনিট হয়ে যাবে, ফুটে যাবে, তখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। মিনিট 3-4 একটু ফুটিয়ে নিতে হবে। কোপ্তাগুলো যখন ঝোলে ফুল দেওয়া হবে, কিছুক্ষণ পর দেখবেন যে কোপ্তাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। কোপ্তাগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সব শেষে সামান্য একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে এটাকে সার্ভ করব। দেখুন কোপ্তাগুলো ফুলে গেলেও ডবল হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির কোপ্তা। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই, নমস্কার।